কখনো কি ভেবে দেখেছেন এই ছোট ছোট ব্লেডগুলোকে কিভাবে তৈরি করা হয় এবং কিভাবে এটাকে এতটা শার্প এবং পারফেক্ট শেপে তৈরি করা হয়? তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। ব্লেড তৈরি হয় মূলত 10টা ধাপে। ধাপ 1, স্টেনলেস স্টিল তৈরি। মূলত ব্লেড তৈরি করা হয় স্টেনলেস স্টিল দিয়ে, কারণ এটাতে সহজেই জং ধরে না। কারণ নাম্বার 2, এই ধাতুটা দিয়ে ব্লেড তৈরি করার সময় অনেক কম কাটা ছিঁড়া যায়। কারণ নাম্বার 3 বা সব থেকে বড় কারণ, এই ধাতুটি অন্যান্য ধাতুর চেয়ে অনেক বেশি ফ্লেক্সিবল এবং এটা খুব তাড়াতাড়ি ভেঙেও যায় না। আর এর কারণে এটাকে অনেক বেশি পরিমাণে পাতলা করা যায়, আর যেটা ব্লেডের জন্য অ্যাকচুয়ালি প্রয়োজন। যাই হোক, এরপরে স্টেনলেস স্টিলটাকে বিভিন্ন ধরনের প্রেসারাইজ মেশিনের ভেতর দিয়ে ঢুকিয়ে নিয়ে যাওয়া হয়। আর এই প্রেসারাইজ মেশিনগুলো এই স্টিলটাকে একটা পাতলা শিটে পরিণত করে দেয়। আর মূলত অন্যান্য ধাতুগুলোকে এতটা পাতলা করা যেতই না। যাই হোক, এরপরে এই পাতলা শিটটাকে রোল করে নেওয়া হয় যাতে কাজ সুবিধা হয়। ধাপ 2, ব্লেডের ছিদ্র বা ডিজাইন তৈরি। এই ধাপে মূলত স্টিলের পাতলা শিটের রোলটাকে একটা মেশিনের ভেতরে ঢোকানো হয়, আর এই মেশিনটাই মূলত ব্লেডের ছিদ্রকে তৈরি করে। ধাপ 3, ব্লেডের শিটটাকে স্ট্রং করা। যদিও এখন দেখে মনে হচ্ছে যে এই ব্লেডটা তো সম্পূর্ণ তৈরি, কিন্তু ব্যাপারটা এমন না। কারণ বর্তমানে ব্লেডের শিটটা অনেক বেশি নরম, যেটাকে অনেকটা এইভাবে হাত দিয়ে চাপলেই এটা বাঁকা হয়ে যায়। আর তাই এটাকে এখন শক্ত করার পালা। এই জন্য ব্লেডের এই শিটটাকে প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভেতরে ঢুকানো হয়। এই সেলসিয়াস তাপমাত্রায় শুধুমাত্র ব্লেডের শিটটাকে মাত্র 30 সেকেন্ডের জন্য রাখা হয়, আর তারপরে সঙ্গে সঙ্গে এই ব্লেডের শিটটাকে একটা মেশিনের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হয়। আর মূলত সেই মেশিনে অনবরত পানি যেতে থাকে, আর ফলে এই মেশিনের ভেতর দিয়ে ব্লেডের শিটকে নিয়ে গেলে তা সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়, আর যার ফলে ব্লেডের শিটটা মোটামুটি শক্ত হয়ে যায়। ধাপ 4, -50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভেতরে ঢুকানো। এই ব্লেডের শিটটাকে আরো বেশি মজবুত করার জন্য এটাকে -50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা মেশিনের ভেতরে ঢুকানো হয়। আর এটাতে ব্লেডের শিটটাকে ততক্ষণ রাখা হয় যতক্ষণ পর্যন্ত কিনা ব্লেডের শিটের উপর বরফ জমা হয়, ফলে ব্লেডটি আরো শক্ত হয়ে যায়। ধাপ 5, আরো একবার 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভেতরে ঢুকানো। -50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভেতরে ঢুকানোর পরেও এটা মোটামুটি শক্তপুক্ত হয়ে যায়, কিন্তু এটাকে আরো শক্ত করার জন্য আবারও 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভেতর দিয়ে নিয়ে যাওয়া হয়। আর এরপরেই মূলত ব্লেডের শিটটা সম্পূর্ণ শক্ত হয়ে যায়। ধাপ 6, ব্লেডের মধ্যে ব্র্যান্ড নেম বসানো। মূলত বর্তমানে ব্লেডের শিটটাকে দেখতে অনেকটা এরকম, যেটাতে কোনো ধরনের ব্র্যান্ডের নামই নেই। আর এই কারণে মূলত এখন ব্র্যান্ড নেম লাগানোর পালা। ব্র্যান্ড নেম লাগানোর জন্য ব্লেডের শিটটাকে একটা মেশিনের ভেতরে ঢুকানো হয়, আর মূলত এই মেশিনটার মাধ্যমে ব্লেডের শিটে কালি দিয়ে ব্র্যান্ডের ছাপ লাগিয়ে দেওয়া হয়। আর যখনই ব্লেডের শিটে ব্র্যান্ডের ছাপ লেগে যায়, তখনই সঙ্গে সঙ্গে এই ব্লেডের শিটটাকে আগুনের ভেতর দিয়ে ঢুকিয়ে নিয়ে যাওয়া হয়, যেন ব্লেডের শিটের উপর পারফেক্ট ভাবে কালি বসে যায়। যদিও বর্তমানে এই ব্লেডটাকে একটা সম্পূর্ণ পরিপুক্ত ব্লেড মনে হচ্ছে, কিন্তু এখনো এটা একটা শক্ত স্টিলের শিটের উপর ব্র্যান্ড নেম লাগানোর মতো। ধাপ 7, শার্প করা বা ধার লাগানো। যদিও এই ব্লেডটা বর্তমানে অনেক বেশি মজবুত হয়ে গেছে এবং এটাতে ব্র্যান্ড নেম লাগানো শেষ, কিন্তু এখনো ব্লেডের মধ্যে ধার কিন্তু দেওয়া হয়নি। আর এই জন্য ব্লেডের শিটটাকে একটা মেশিনের ভেতরে ঢুকানো হয়, আর এই মেশিন মূলত ব্লেডের শিটার দুই দিকে ধার দেয়। আর তারপরে শার্প করা শেষ হলে এটাকে সঙ্গে সঙ্গে পানির ভেতর দিয়ে নিয়ে যাওয়া হয়। মূলত এই ধারের অংশটিকে মসৃণ করার পালা। আর এই কারণে এই শিটটাকে আরো একটা মেশিনের ভেতর দিয়ে ঢুকিয়ে নিয়ে যাওয়া হয়, যেখানে এই মেশিন এই শিটটার ধারের অংশকে অনেক বেশি মসৃণ করে দেয়, যাতে ব্লেড খুব তাড়াতাড়ি যে কোনো জিনিসকেই কাটতে পারে। ধাপ 8, ব্লেডকে তার শেপে কাটা। ব্লেড এখন তৈরি, কিন্তু এটাকে এখনো তার শেপে কাটা বাকি রয়েছে, আর এর জন্য এটাকে একটা মেশিনে ঢুকানো হয়। আর মূলত এই মেশিনটা ব্লেডকে তার নির্দিষ্ট শেপে কাটে, আর এর ফলে ব্লেড একদমই পারফেক্ট ভাবে তৈরি হয়ে যায়। কিন্তু এখনই যে শেষ এমনটা না। ধাপ 9, পরীক্ষা নিরীক্ষা করা। এখন মূলত ব্লেডের কাজ সম্পূর্ণ শেষ, কিন্তু বর্তমানে এখনো এই ব্লেডটাকে পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন। কারণ এই ব্লেডটার সাইজ ঠিক আছে কিনা, ব্লেডটা ঠিক মতো ধার হয়েছে কিনা এটা চেক করা। আর তাই ব্লেডটাকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়, বিশেষ করে এর সাইজের ব্যাপারটা। এর কারণ হলো ব্লেডের সাইজ যদি পারফেক্ট না হয়, বিভিন্ন ধরনের রেজারে এই ব্লেডটা কিন্তু পারফেক্ট ভাবে বসবে না, ফলে কোম্পানির বদনাম হবে। আর এই জন্য ব্লেডগুলোকে অনেক ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া হয়। পরীক্ষা করার পর এবার আসে সর্বশেষ ধাপে, মানে 10 নম্বর ধাপে, ব্লেডকে প্যাকেটজাত করা।
চেক করার পর ব্লেডগুলোকে একটা বিশেষ তরলে ডুবানো হয় এবং তারপরে সেখানে কিছুক্ষণ রেখে এই ব্লেডগুলোকে তুলে নেওয়া হয় এবং সেগুলোকে ভালোভাবে শুকিয়ে নেওয়া হয়। শুকানো শেষ হলে ব্লেডের উপর ক্রোমোমিয়ামের পলেপ লাগানো হয় এবং তারপরে গরম করে নেওয়া হয় যাতে এই পলেপটা ভালোভাবে লেগে যায়। আর তারপর ব্লেডগুলোকে 30 মিনিটের জন্য তেলে ডুবিয়ে রাখা হয়। আর এরপরে এই ব্লেডের কাজ শেষ। আর এরপরে তেল থেকে বের করে নেওয়ার পর ব্লেডগুলোকে প্যাকেটজাত করা হয়। আর তারপরে এই ব্লেডগুলো তৈরি হয়ে যায় মার্কেটে সেল দেওয়ার জন্য। আর এইভাবেই মূলত ব্লেড তৈরি করা হয়। আশা করি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন। আর আজকে এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে পারেন। আর চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বা ফলো করতে পারেন। ধন্যবাদ।